পশ্চিমবঙ্গের হুগলির সপ্তগ্রাম থেকে একটি ভয়াবহ ঘটনা সামনে এসেছে, যেখানে বাড়ির সিলিং ফ্যান থেকে ঝুলছে বিষাক্ত গোখরো সাপ। হুগলির আদি সপ্তগ্রাম ঠাকুরবাড়ি এলাকায় প্রধান পরিবারের পুরনো বাড়িতে দুদিনের মধ্যে দুটি বিষধর গোখরো সাপের সন্ধান পাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত। আশঙ্কা করা হচ্ছে আরও অনেক সাপ থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে দিই, বাড়িটি অত্যন্ত জর্জরিত। ছাদের ফাটল দিয়ে জল পড়ে এবং দেওয়ালেও বড় বড় ফাটল। এমনকি ছাদের ভার কমাতে বাঁশের সাহায্যও নেওয়া হয়েছে। এই বাড়ির ছেলে অমিত প্রধান সামান্য বেতনে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং তার মা রূপা প্রধান আঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা। বাড়িতে সাপেদের আতঙ্কের জেরে দীর্ঘদিন ধরে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন বাড়ি পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। বৃহস্পতিবার রাতে একটি গোখরো সাপ পাখা থেকে ঝুলতে দেখা যায়, যা পরিবারের সদস্যদের মধ্যে ভীতির সঞ্চার করে। সাপ ধরার বিশেষজ্ঞ চন্দন ক্লিমেন্ট সিংকে খবর দেওয়া হয় এবং দীর্ঘ প্রচেষ্টার পর তিনি সাপটি ধরতে সক্ষম হয়, কিন্তু মেঝের ফাটল দিয়ে সাপটি বেরিয়ে যায়। চন্দন সিংয়ের থেকে জানা যায়, পুরনো বাড়ির মধ্যে এমন সাপের উপস্থিতি প্রায় দেখা যায়, আর এই গোখরো সাপ অত্যন্ত বিষাক্ত হওয়ায় প্রাণঘাতের সম্ভাবনাও রয়েছে। এখন প্রশ্ন উঠছে, এমন আতঙ্কের মধ্যে কেন প্রশাসন এই পরিবারটির জন্য কোনো সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করছে না? এটা কি শুধুই একটি পরিবারের সমস্যা, নাকি পুরো এলাকার? হুগলি থেকে সতীশ গুপ্তার রিপোর্ট। আমার বাড়ি হচ্ছে আদি সপ্তগ্রাম ঠাকুরবাড়ির মোড় বাস স্ট্যান্ডে। আমার এই বাড়িটা 200 থেকে 250 বছরকার আগেকার অনেক দিনের পুরাতন বাড়ি। প্রায় সাপ বেরোয়, জল তো প্রচুর পরিমাণে পড়ে, ধসে ধসে পড়ে যাচ্ছে, পড়ে যাওয়ারও ভয়, এবং প্রতি মুহূর্তের জন্য শুধু সাপ, চন্দ্রগোড়া, গোখরো, কেউটেও আছে। এত সাপের মধ্যে আমাদের থাকতে হয়। তা আমার অনুরোধ, যদি প্রশাসন কিংবা যদি আমরা সবাইকে জানিয়েওছি, কিন্তু কোনো সুহারা পাইনি, তবুও আমি আবার বলছি যে আমাদের জন্য যদি প্রশাসন কিছু করে, আমি অনেক কৃতিত্ব থাকবো। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।